নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এই দেখো, পাপু ভাই কিন্তু আমার চ্যানেল নিয়ে অনেক কিছু বলছিল, কিন্তু কিছু মিউজিকের কারণে আমি ভয়েসটাকে মিউট করতে বাধ্য হলাম। কিন্তু যেই কথাটা মেন বললো সেটা আমি বলে দিচ্ছি। ও বললো যে আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে দিতে, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে। তো দেখো, আগের দিন তোমাদেরকে ফটোশুটের ভিডিও আমরা দিয়েছিলাম, তো আজকে তোমাদেরকে গায়ে হলুদের ভিডিওটা আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ দাদা পুরো রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। আর আমাদের এখানে নিয়ম, এখানে কেন বলবো, হয়তো সবাইকারেরই নিয়ম আছে গায়ে হলুদে বসার আগে গ্রামের যে কটা মন্দির আছে সব কটাতে পুজো দেওয়ার। তার জন্য আমাদের এখানে সবচেয়ে প্রথম পুজো দেওয়া হয় চণ্ডী মন্দিরে। তাই দেখো, পুজো করানোর জন্য সবাই চলে এসেছে। এরপরে ব্যান্ড বাজনা বাজিয়ে প্রত্যেকটা মন্দিরে পুজো দেওয়া হবে। আর অনেকক্ষণ টাইম লাগবে বলে আমরা বললাম যে কিছু কিছু মন্দিরে পুজো দেওয়ার সময় ছিলাম, আর একটা দূরে একটু মন্দির আছে, মনসা মন্দির, মানে আমাদেরই মন্দির একটু দূরে আছে। তাই যখন গ্রামের মন্দিরে পুজো দেওয়ার পর ওই মন্দিরে গেল, তখন আমরা খাওয়ার জন্য চলে এলাম, মানে মুড়ি খাওয়ার জন্য চলে এলাম। কারণ এরপরেই না, এই পুজোগুলো হওয়ার পরে গায়ে হলুদ হবে, গায়ে হলুদের পরে ফটোশুট, যেটা তোমরা আগের ভিডিওতে দেখলে। তাহলে ফটোশুট শুরু হলে তাহলে আমরা টাইম পাবো না খাবার খাবার। ওর জন্য আমরা সবাই মিলে চলে এলাম খাবার খেতে। আর দেখো, প্রায় চলেই এসেছি বলতে বলতে। আর এই দিকে দেখো, আমার বড়দি আর ছোটদি বসে গেছে, আর পেছনে যাকে দেখছো সে আমার বুনছি, মানে ছোটদির মেয়ে। ওর কিন্তু আমাদের অনেক আগে খাওয়া হয়ে গেছে, ভেরি ফাস্ট। তো আমার পাশে বসেছে আমার বাবা, আর এইদিকে দেখো আমার মা, আর মায়ের সামনে বসেছে আমার দিদা, মানে মায়ের মামিমা। আর ওইদিকে বসেছে আমার বড়বাবু, আর তার সামনে বসেছে দেবদা। তো আমরা সবাই বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। আর আমরা এবারে মুড়ি খেয়ে চলে এসেছি, তখন দেখলাম গায়ে হলুদ প্রায় বসেই গেছে। আর প্রথমে দিচ্ছে গায়ে হলুদ আমার মা, মায়ের দিয়ে গায়ে হলুদ শুরু হয়েছে, আর শেষ হবে মামা মাইমা দিয়ে। মাঝখানে ভিডিও আর করিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই জন্য। তো দেখো, মায়ের গায়ে হলুদ শেষ হয়ে গেছে, এবারে দেবে মামা আর মাইমা, মানে দাদার বাবা মা। তাছাড়াও আরো অনেকে গায়ে হলুদ দিয়েছে, কিন্তু সবাইকার ভিডিও আমি করতে পারিনি। আর ওইদিকে দেখো, আমার মা ফোনে দেখাচ্ছে আমার একটা দিদিকে, কারণ ওই দিদিটা আসতে পারেনি বলে মা ফোনে ভিডিও কলে দেখাচ্ছে। আর এদিকে দেখালাম দেখো কতজন আছে। আর ওইদিকে দেখো, জামাই আর শ্বশুর মশাই একসাথে দাঁড়িয়ে আছে। যাই হোক, গায়ে হলুদ শেষ হওয়ার পর এবারে আমরা যাচ্ছিলাম দাদাকে স্নান করানোর জন্য। আর দেখো, আমরা ওয়েট করছি দাদা বেরোলে একবারে বেরিয়ে যাব। যেখানে আমরা স্নান করাতে যাব পুকুরটা একটু দূরে। একদিকে ভালোই হয়েছে, অনেকটা নাচা গানা করে যেতে পারবো। এইদিকে দেখো, আমরা সব রেডি হয়ে গেছি, কিন্তু দাদা এখনো আসেনি বলে আমরা বেরোতে পারিনি। তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিলাম, আনন্দ করছিলাম, আর দাদার আসার ওয়েট করছিলাম। আর এই দেখবে আমাদের পোজ দেওয়ার কুইনকে, দেখবে দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের পোজ দেওয়ার কুইন। আর এইদিকে আমাদের কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু দাদার এখনো দেখা নেই, নিজের বিয়ে বলে কথা, খুব ব্যস্ত। যাই হোক, ফাইনালি দাদা চলে এসেছিল, আর আমরা নাচতে নাচতে চলে গেলাম ওকে স্নান করানোর জন্য। আর যেহেতু রাস্তাতে ফটোশুট করা হচ্ছিল, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল ওকে পুকুরে স্নান করাতে নিয়ে আসার জন্য। তাই আর বললাম এখানে স্নান করতে হবে না, বাকিটাও ঘরে যেয়ে করে নিবি, এখানে শুধু মুখ হাতটা ধুয়ে নে। তো দেখো, স্নান করানো হয়ে গেছে, অর্ধেক স্নান যাকে বলে। আর এবার ওকে বাইকে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চলে গেল। আর আমিও চেপে গেলাম আমাদের বাইকে। আমার পায়ে এত ব্যথা করছিল, আমি হাঁটতে পারছিলাম না বলে আমি চেপে গেলাম, কিন্তু কেউ আমাকে আর চাপতে দেয়নি, তোমরা দেখতেই পাবে। আমাকে টেনে নামিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে নেমে যেতে হলো। আবার ওদের সাথে নাচতে নাচতে বাড়ি চলে এলাম। আর আমাদের বললামই তো, অনেকটা দূরে পুকুরটা। তবে যাই হোক, খুবই আনন্দ হলো, মানে খুব মজা করলাম দাদার গায়ে হলুদে। তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলে, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, বাকিটা সবটা হয়তো করতে পারিনি, তবে কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। পিকচার আভি বাকি है।